20 বছর পরে আসলে আমি এখানে আসলাম। আসার পরে যে সমস্যাটার সম্মুখীন হলাম যে আমাকেও অনেকে চিনে না, আমিও অনেককে চিনি না, এই হলো যে অবস্থা। মানে এক পর্যায়ে পরিচয় দেওয়ার পরে সবাই সবাইকে চিনলাম, এই হলো যে ব্যাপার। আম দেখলেই বোঝা যায় আসলে এটা সুস্বাদু হবে নাকি। আমের ফলন এবার খুবই ভালো, আর খেতে কতটা ভালো সেটা আসলে টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, দেওয়া লাগবে না। ওকে বাই, পরে দেখা হবে আপনার সাথে আবার 20 বছর পর। আমরা আম বানানো ট্রাই করব, দেখব যে আসলে এই প্রথম। আমি আগে আসলে কখনো এইরকমভাবে আম বানিয়ে খাই নাই, তো এই প্রথম বেশ কিছু আম আমরা গাছ থেকে সংগ্রহ করলাম। দেখা যাক পরবর্তী প্রসেসিংয়ে কি হয়। তো চলুন একসাথে উপভোগ করি, খেতে না পারলেও দেখতে পারবেন। আমাদের আব্দুল আছে না একটু কানা চলতে আছে আম গাছ থেকে পাড়ার পরে। এখন এই যে কি বলে এটা, আমার এই যে গ্রীষ্মের সবচাইতে চেনা স্বাদ কাঁচা আমের আচার বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। মানে খাবো আমরা, দেখাবো আপনাদের। সেই সব সুস্বাদু কাঁচা মেরে নিলাম, সুস্বাদু খেতে। আহ, জিভের জল চলে এসলো। ইয়াহু, ধরো আর শেষ হয়ে যায় কেমনে কি। এই যে চমৎকার, এখানে একদম সব কিছু প্রাকৃতিকভাবে আমরা তৈরি করছি। এই যে মরিচ পোড়ার পদ্ধতিটা দেখেন, দারুণভাবে কিন্তু সে মরিচ পড়ছে। প্রথম ওই যে গ্যাস লাইট থেকে ট্রাই করছিল, হচ্ছে না নাকি বাতাসের জন্য। এখন দিয়ে দাও, এখানে হয় না। কি গ্রান, মরিচ পোড়া গ্রান, কাঁচা আম আর মরিচ পোড়া খাইতেই রে। যারা নাই এই জায়গায় হিমেল, আজকে যারা নাই এখানে ভিডিও দেখবে আর চাটবে। লেবু বোধহয় আমের ভিতর থেকে যে একটা অন্য লেভেলের ফ্লেভার আছে। ফ্লেভার মানে যাতে গলা না ধরে, স্বাদটা একটু অন্য লেভেলের মাত্রায় ও নিয়ে আচ্ছা। টকের লাগে আরো টক। লেবু পাতা কি টক নাকি গ্রান? সেন্টলি আসলে এটা দেখো। মানে আম বানানোর সাথে লেবু পাতা আমরা থাকবে না তা কি হয়? সেটাই, এই পরিমাণ আমে এই পরিমাণ লবণ দিছি। ওকে, এখানে দুই প্রকারের লবণ আছে, আপনারা আসলে বুঝে নেবেন। চটকাইতেছে রে, ওরে চটকাইতেছে, চটকাইতেছে। আসলে এই যে আম বানানো, এইরকম আম বানানো, এইটা আমার একদম এই 36-37 বছরের এই প্রথম। মূলত এই গ্রামের এই যে বিষয়গুলোর সাথে আমি তেমন একটা মানে খাপ খাই না ছোটোবেলা থেকেই। মানে একটু আমি স্রোতের বিপরীতে চলতে পছন্দ করতাম। তো যাই হোক, আজকে আসলে আমার একটা ছোট ভাই, ও আসলে আমের দাওয়াত দিছিল। মানে যেটা আমার এলাকার একদম বাহিরে, চারোদিকে শুনশান আসলে জমি, মাঝখানে একটা বাড়ি। সেই বাড়িতে এই প্রথম খাইলাম আমি আসলে আম বানানো। আমি ছোটোবেলায় আমাকে কেউ খাওয়াই দিয়েছে কিনা আমি জানি না, কিছুদিন আগেও আমাকে একজন আম বানাইয়া দিছিল, কিন্তু আমি খাইনি। মূলত এগুলোর প্রতি আমার লোভ খুবই কম, কিন্তু আজকে মূলত এই যে পরিবেশের কারণে আমি আসলে এই লোভটা সামলাইতে পারিনি। তো যাই হোক, অভিজ্ঞতাটা দারুণ, তোমাদের একটু আমি দিতে চাই। নাও 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 নাও, খাও।
আম বানানো রেসিপিটা খুব সহজ একটা রেসিপি। তো এই আম বানানোর সবচেয়ে মজার যে বিষয়টা আসলে আমের এই যে বিষয়টা এইটার থেকেও এই যে ঝোলটা বের হয়েছে না, আসলে এইটা আরো বেশি লোভনীয়। একটু আসলে আমি জানি না, আমি আসলে অনেক বেশি খাইতে পারবো না, কারণ প্রথম কোনো কিছু অতিরিক্ত ভালো না। ঝাল, লেবু পাতার ঘ্রাণ, আমের টক, আবার একটু চিনি দিয়েছে মিষ্টি, মানে কি যে স্বাদ, অসাধারণ। কেমন লাগছে? ভালো। কেমন লাগছে? আর দাও। কেমন লাগছে? ভালো। আব্দুল্লাহ আর হলো যে মাহিম, বিশেষ করে এই দুইজনকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা পরিবেশে এনে আমাদেরকে এইরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য।